ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল ডিপ্লোম্যাটিক। আজকে আলোচনা করব রিব্র্যান্ড মোবাইল বলতে কি বোঝায় বা রিব্র্যান্ড মোবাইল কি, এই বিষয়টি সম্পর্কে আমরা জানব। ভিডিওটি শুরু করছি তার আগে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। রিব্র্যান্ড মোবাইল মার্কেটিং এর একটা নতুন ট্রেন্ড। মূলত শাওমি এবং রিয়েলমি এই কাজটি বেশি করে থাকে। রিব্র্যান্ড ফোন বলতে একই স্পেসিফিকেশনের ফোনকে ভিন্ন দেশে ভিন্ন নামে লঞ্চ করাকে বোঝায়। যেমন অ্যাপলের আইফোন 11 সারা বিশ্বে ফোন একটাই, নামও একটাই। এবার নিচের দুটি ছবিতে লক্ষ্য করুন। ছবি 1 এইটি অর্থাৎ রেডমি, দেখুন এর ক্যামেরা, এর ব্যাক সাইডটি দেখুন এবং ফ্রন্ট সাইডটি দেখুন। নিচে ছবি 2তে দেখুন, উপরের ছবিটি এবং নিচের ছবিটি ঠিক একই, তবে এখানে লেখা উপরের ছবি 1-এ লেখা রেডমি এবং 2 ছবিতে লেখা পোকো। কি বুঝলেন? প্রথম ফোনটি রেডমি K30 আর দ্বিতীয়টি পোকো X2। আসলে এখানে ফোন একটাই, আর সেটা হলো রেডমি K30। সারা পৃথিবীতে এটা K30 হলেও ইন্ডিয়ায় এসে এর নাম হয়ে গেল পোকো X2। তাই পোকো X2 হলো ইন্ডিয়াতে রেডমি K30 এর রিব্র্যান্ড। এখন প্রশ্ন হতে পারে, এটা করার কারণ কি? কারণ হচ্ছে আমাদের আবেগ। এই আবেগই কোম্পানিগুলোর মার্কেটিং এর হাতিয়ার। শাওমির পোকো ফোন F1 তার সময়ে বিশাল হাইপ তৈরি করতে সক্ষম হয়। ওই সময়ের পোকো ইউজারদের মনে পোকো ব্র্যান্ডের প্রতি ভালোবাসা তৈরি হয়। তাদেরকে যদি এখন রেডমির ফোন দেন তারা নেবে না। আবার নতুন একটা মডেল বানানো মানে এর ডিজাইনে একটা আলাদা খরচ। তাই শাওমি রেডমিকে পোকো নাম দিয়েই তাদের খাইয়ে দিচ্ছে। আবার রেডমি লাভাররা রেডমিও পাচ্ছে। একই কাজ রিয়েলমিও করছে। তারা তাদের নার্জো ব্র্যান্ডকে বাংলাদেশে সি ব্র্যান্ডিংয়ে রিব্র্যান্ড করেছে। ভিউয়ার্স, আশা করছি রিব্র্যান্ডিং বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ ডিপ্লোম্যাটিক চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে আবারও মনে করে দিচ্ছি, আপনি যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। সেই সঙ্গে নতুন কোনো বিষয়ে ধারণা পেয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।